অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে আঁচ লাগতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র একটা সময় পরিষ্কার বলেছিলেন 10 কোটি না হলে মন্ত্রিত্ব পাওয়া যাবে না। কেনই বা জোটের ডাক দিয়েছে? সেদিন যারা কাজ হারিয়েছিল তাদের কি খবর রেখেছিল? বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বামেদের পাশে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন তারা। খেলা তো জমে গিয়েছে, খেলা জমে গিয়েছে। এতদিন যিনি সবার মাথার উপর ছড়ি ঘোরাচ্ছিলেন, আজ তিনি খাদের কিনারায় দাঁড়িয়ে গিয়েছেন এবং খাদের কিনারায় দাঁড়িয়ে তিনি বুঝেছেন গত 15 বছর ধরে তিনি যেভাবে ছড়ি ঘুরিয়েছিলেন তার ফল আজকে তাকে খাদের কিনারায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওদিকে কোহিনুর থেকে শুরু করে তৃণমূলের সব তাবর তাবর নেতারা বলছেন যত নষ্টের গোড়া ওই আইপ্যাক। মদন মিত্র একটা সময় পরিষ্কার বলেছিলেন 10 কোটি না হলে মন্ত্রিত্ব পাওয়া যাবে না। সেদিন অনেকেই হয়তো ভয়ে মুখ খুলতে চায়নি, কিন্তু আজকে যখন দল ক্ষমতায় নেই তাই সকলে মিলে মুখ খুলেছে। এবং শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে আঁচ লাগতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি চাইছেন সকলেই এসে তার পাশে দাঁড়াবেন। কিন্তু কেন দাঁড়াবেন? গত 15 বছর ধরে যেভাবে অত্যাচার চালিয়েছে, সিপিএমের একের পর এক পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, সিপিএমের কর্মী সমর্থকদের মারা হয়েছে, তারা বাড়ি ছাড়া হয়েছে, কংগ্রেসের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। আজকে অধীর রঞ্জন চৌধুরী বলতে বাধ্য হয়েছে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তবেই মিলতে পারে পরিত্রাণ। ওদিকে নওশাদ সিদ্দিকী পরিষ্কার বলে দিয়েছে আর ছল চাতুরির মধ্যে পা দিতে তারা চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চিনে গিয়েছেন, তিনি কেমন মুখ্যমন্ত্রী ছিলেন আর তিনি কেমন দলনেত্রী ছিলেন। তাই আজকে সকলকে ডাকলেও কেউ তারা পাত্তা দিতে চাইছে না। কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সকলের প্রতি আহ্বানে টালিগঞ্জের কলাকুশলীরা এবার ক্ষোভে ফুঁসছে। তারা কি বলছে শোনাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হচ্ছে। চলুন কি বলছে টালিগঞ্জের কলাকুশলীরা, কি বলছে বামপন্থী মনোভাবাপন্ন সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন ক্ষমার অযোগ্য, কি কারণে বলছেন চলুন দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমার অযোগ্য কারণ বিশ্বাস ব্রাদার্স যেভাবে টালিগঞ্জ স্টুডিও পাড়া, টালিগঞ্জ এলাকায় টলিপাড়ায় যেভাবে দাপট দেখিয়েছিল, আচ্ছা লোক, আচ্ছা নেতা অভিনেত্রী তারা কাজ হারিয়েছিল। ক্ষমতার অযোগ্যতায় মমতা বন্দ্যোপাধ্যায় কোন সাহসে জোটের ডাক দেয়? বামেরা বিক্রি হয় না, বামেদের মেরুদণ্ড বিক্রি নেই। মমতার আহ্বানে বিরক্ত চন্দন সেন থেকে শ্রীলেখারা বিজেপি বিরোধী আন্দোলনে জোরদার করতে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের আদলে রাজ্যের অন্যান্য বিরোধীদের জোট বাঁধার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখিত বিবৃতি দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পরিষ্কার জানিয়ে দিয়েছেন না, একদম না। টলিউডের বামমনস্ক সেলিমদের এ বিষয়ে কি মতামত আমরা জানার চেষ্টা করেছিলাম। তারা বলছেন কোন সাহসে জোটের ডাক, কেনই বা জোটের ডাক দিয়েছে? সেদিন যারা কাজ হারিয়েছিল তাদের কি খবর রেখেছিল? সেই প্রশ্ন তুলছেন এখন তারা। বাম অতি বাম জোট নিয়ে কি বলছে টলিপাড়ার বাকি সেলেবরা? কারণ 9 মে বঙ্গে নতুন সরকার গড়েছে বিজেপি। ব্রিগেডের ময়দানে নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন
শুভেন্দু অধিকারী। এবং সেদিনেই বিরোধী আন্দোলন জোরদার করতে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের আদলে রাজ্যের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে একাট্টা করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তী পালনের সময় তার আহ্বান, বাম অতি বামরাও এই লড়াইয়ে সামিল হয়ে তৈরি করুক যৌথ মঞ্চ। তবে সিপিএম পত্রপাঠ মমতার এই প্রস্তাব খারিজ করে দিয়েছে, লিখিত বিবৃতি দিয়েছে রাজ্য সম্পাদক। তিনি পরিষ্কার না বলে দিয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়, নওশাদ সিদ্দিকী পরিষ্কার জানিয়ে দিয়েছে মমতার সাথে কোনো জোটে নেই তারা। অভিনেত্রী শ্রীলেখা মিত্র তো একেবারে ফুঁসে উঠেছেন, তৃণমূলের সাহস দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন। ফোনের ওপার থেকে রাগান্বিত কণ্ঠে বলেন, কোন সাহসে এই জোটের ডাক দিলেন? প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, সেই অবস্থা তো হয়েছে। এমন সব কাণ্ড কারখানা করেছেন যে নিজেই সকলের কাছে হাসির খোরাক হয়ে যাচ্ছেন। সিনেমার যে সকল স্টারদের উপর ভরসা করেছিলেন তারা তো এই মুহূর্তে পাল্টি খেলো। এখন অস্বস্তি রক্ষার লড়াইয়ে বাম অতিবামকে পাশে চাইছেন। এটা কোনোদিন সম্ভব নয়, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে যিশু সেনগুপ্ত, জিৎ গাঙ্গুলি সবাইকে দেখা গিয়েছে সেদিন ব্রিগেডের ময়দানে শূন্য থেকে আবার শুরু করার ডাক দিয়েছে। অনেক মানুষকে তো মেরেছে, বাম সেগুলো এত সহজে ভুলে যাবে? ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেত্রী পরিচালক মানসী সিনহাও মমতার এহেন আহ্বানে হতভম্ব। হেয়ালি করে বলেছেন ওর মানসিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। আসলে এই বয়সে এই রকম ধাক্কাটা মেনে নেওয়া সত্যি কঠিন। একজন মানুষ হিসাবে আমি ওর সুস্থতা কামনা করি। চেয়ারের লোভটা এখনো ছাড়তে পারছেন না, তাই মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েছেন। পরিবার পরিজন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করে তুলুন ওনাকে। এতগুলো বছর এই রকম একটা সরকারের অধীনে থেকেছি, যেটা ভাবতেই আমাদের লজ্জা হয়। আর আমাদের কিনা জোট গঠনের ডাক দিয়েছে। বামমনস্ক বর্ষিয়ান অভিনেতা চন্দন সেন সংশ্লিষ্ট বিষয় ইন্ডিয়া জোটের কথা উস্কে বলেন, অনেক আগেই ইন্ডিয়া জোট নিজেই ভেঙে দিয়েছিলেন। তিনি বলেছেন জগদীপ ধনকরের ডাকেও তখন সাড়া দেননি, আর এখন নিজের ক্ষমতা ফিরে পেতে বাম অতিবামকে জোট বাঁধার আহ্বান জানাচ্ছেন। নিজের স্বার্থে এই জোটের ডাক দিয়েছেন, কিন্তু বাম কখনো আদর্শ ভঙ্গ করে না। সেই উত্তর পেয়ে গিয়েছেন অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে বামেদের পাশে পাবেন না, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বামেদের পাশে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন তারা। কিন্তু গত শনিবার ব্রিগেডের ময়দানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে যিশু সেনগুপ্ত, জিৎ গাঙ্গুলি আরও অভিনেত্রীরা এসেছিলেন। তারা যে রং বদল করেছে এমনটাই অভিযোগ। রাজনীতির ময়দানে সবই সম্ভব। যুদ্ধ এবং রাজনীতি অবশ্যই তাতে প্রেম ভালোবাসা যুক্ত রয়েছে, সেখানে সবটাই সম্ভব, অসম্ভব বলে কিছু নয়। একদিন যারা মমতার মঞ্চ রঙিন করেছিল, আজ তারা একে একে সরতে শুরু করেছে। জাহাজ যখন ডুবতে থাকে তখন প্রথম ইঁদুরগুলো পালাতে শুরু করে। মমতার জাহাজ ডুবেছে, এখন বাকিরা ছুটছে। কোন জাহাজটা এখন জলে ভাসছে সেই জাহাজের দিকেই ছুটছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, বাকি বিজেপি যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারা কি জায়গা দেবেন সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের? আমরা দেখেছি দিনের পর দিন রুদ্রনীল ঘোষ কাজ পায়নি,
এক দুদিনের ঘটনা নয়, বছরের পর বছর। শুধু কি তাই লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেকেই। আজকে বিশ্বাস ব্রাদার্সকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি দাপট! না তিনি কাউন্সিলর, না তিনি বিধায়ক, না রাজ্যের কোনো প্রশাসনিক পদে রয়েছে সেই স্বরূপ বিশ্বাস যেভাবে দাপট দেখাতো অভিনেতা অভিনেত্রী কুশলীদের ওপরে, দেখে মনে হতো পুরো টলিপাড়া ইন্ডাস্ট্রিটাই তার পকেটে। আর এই ক্ষমতা জাহির করত শুধুমাত্র অরূপ বিশ্বাসের জন্য। আর অরূপ বিশ্বাসকে যোগ্য জবাব দিয়েছে দক্ষিণ কলকাতার মানুষ, টালিগঞ্জের মানুষ জবাব দিয়েছে। যেভাবে মেসিকে বগলদাপা করে প্রচুর ছবি তুলছিলেন না, আজ মেসি ফ্যানরাই আপনাকে বুঝিয়ে দিয়েছে যে বাংলায় মেসি আবেগকে যেভাবে আপনি নিজেদের পারিবারিক সম্পত্তি করে ফেলার চেষ্টা করেছিলেন, তার যোগ্য জবাব তারা ভোটের মধ্যে দিয়ে দিয়েছে। তাই বামেরা জোটে যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কংগ্রেস যাচ্ছে না, কারণ অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার বলে দিয়েছে পা ধরে ক্ষমা চাইতে হবে। তা অবশ্য এ জন্মে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে করবেন না তা স্পষ্ট, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে আঁচ লাগতে তিনি হয়তো এটাও করতে পারেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে কি মনে করত? এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ওদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক বিধায়ক যাদেরকে টিকিট দেয়নি, তারা বলছে এই আইপ্যাকের সাথে আরো এক প্যাক, তিনি হচ্ছেন অভিষেক। কারণ মানুষকে তারা কোনোদিন গুরুত্ব দেয়নি, মানুষের সমস্যাকে গুরুত্ব দেয়নি। তারা যেটা মনে করেছে সেটাই করেছে। বর্ষিয়ান অনেক নেতৃত্ব রয়েছে। উত্তরবঙ্গের কথা যদি বলা হয় রবীন্দ্রনাথ ঘোষ, সিঙ্গুরের কথা যদি বলা হয় রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই চিড়ে মুড়ি খেয়ে দিন কাটিয়েছিল সেই সোনালী গুহকে এক রাতের মধ্যে এক ধাক্কায় পার্টি থেকে বার করে দিয়েছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজকে খাদের কিনারায় দাঁড়িয়ে বলছেন আমাকে বাঁচান, কেউ বাঁচাতে আসবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন সকলেই।